মা দুর্গাকে লক্ষ্মীদেরকে বরণ করে নিতে হবে। তো আজ দেখুন, নেত্রী চেয়েছেন তাই একটা মেয়ে প্রার্থী হতে পেরেছে। আজ অন্য কোনো দল কিন্তু কোনো নারীকে প্রার্থী করেনি। সব দলে কিন্তু দেখুন, কোনো আপনি দেখুন অন্যান্য দলগুলো সবাই কিন্তু মেয়েদেরকে ব্রাত্য রেখেছে। নেত্রী এমন একজন নারী যিনি কিন্তু একজন নারীকে আপনাদের কাছে প্রার্থী করে পাঠিয়েছে, যাতে মেয়েরা মেয়েদের যন্ত্রণা বোঝে, মেয়েরা মেয়েদের কষ্ট বোঝে। আমাদের মেয়েদের কি বলুন তো, বুক ফাটে তবু মুখ ফাটে না। তাই বলি, একটা সুযোগ দিন আপনাদের এই বাড়ির মেয়েটাকে, একটা সুযোগ দিন আমাকে 5টা বছর আপনাদের কাছে মাথা নত করে কাজ করা। সংসদ জিতলে তো খাতায় কলমে হব, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদের বাড়ির মেয়ে হয়ে আজীবন বাঁচতে চাই। আমার জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছি আপনাদের বিষ্ণুপুর লোকসভার মানুষের সেবা করার জন্য। আপনারা আমাকে সুযোগ দিন। এখানে আমার এত এত মা বোনেরা বসে রয়েছেন, আমি জানি আজকে এত এত মানুষ আশীর্বাদ করতে এসেছেন, নেত্রীকে ওয়েলকাম জানাতে এসেছেন। আর আজ আবেগে আমার গলা অবরুদ্ধ হয়ে যাচ্ছে, কারণ যাকে দেখে রাজনীতিটা বোঝা, যাকে দেখে রাজনীতি করতে আসা, সেই মানুষটা বাংলার জননেত্রী আজ আসছে আমায় আশীর্বাদ করতে, সমর্থন জানাতে, আপনাদের ঘরের মেয়ে সুজাতাকে আশীর্বাদ দিতে। আর আপনারা আজ হাজার হাজার লাখ লাখ লোক এসেছেন আমায় আশীর্বাদ দিতে। আমি আপনাদের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনারা আজকে আশীর্বাদ আমাকে ভোট বাক্সে দেবেন, কারণ মমতাদি লক্ষ্মী ভান্ডারের টাকাটা বাড়িয়ে দিয়েছেন। তাই আপনাদেরকে মমতাদিকে থ্যাঙ্কস গিভিং করতে হবে, অর্থাৎ একটা ধন্যবাদ জ্ঞাপন করতে হবে যে দিদি, এই বিষ্ণুপুর তোমার ছিল,
শক্তি, তুমি হচ্ছ আমাদের লড়াই করার এনার্জি। আজকে আপনাদেরকে এই মাটিতে উপস্থিত থেকে নেত্রীকে কথা দিতে হবে যে আপনারা এই বিষ্ণুপুর লোকসভা আসনটা, আপনারা এই 7টা বিধানসভা, তার মধ্যে আমাদের এই পাত্রসাহের মাটিতে আজ এই সভা হচ্ছে, এই সিটটা আপনাদেরকে নেত্রীর হাতে তুলে দিতে হবে। কারণ এই সিটটা, আসনটা জিতলে সাংসদ তহবিল থেকে যেটা আসে জনগণের সেবার জন্য, সেই সেবাটা করতে পারবো আপনাদের জন্য। নইলে বিগত 10 বছরের মতন আবারও বঞ্চনার শিকার হবে এই বিষ্ণুপুর লোকসভা। তাই বলি, আর করবেন না ভুল। এবং এখান থেকে আজকে যারা যারা এসেছেন তারা সবাই প্রতিজ্ঞা নিয়ে বাড়ি ফিরবেন যে এই বিষ্ণুপুর লোকসভা আসনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে তবেই ক্ষান্ত হবে। আর আপনারা আমাকে সবাই চেনেন, আপনারা জানেন আমি আপনাদের মাঝেই বড় হয়েছি, আপনারাই আমাকে রাজনীতির মঞ্চে এনেছেন। তাই বলি, এই মেয়েটাকে ভরসা করে দেখুন। অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে রাত্রি 3:30টার সময় মৃত্যু যন্ত্রণাকে পেছনে ফেলে আপনাদের ভরসায় বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম। যিনি বিষ্ণুপুরের বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন, তার অত্যাচারের ভয়াবহতা আমি সহ্য করতে না পেরে বেরিয়ে এসেছিলাম। আজকে আমি সেই সব নিয়ে আর কথা বলতে চাই না, কারণ এই লড়াইটা আমার রাজনীতির লড়াই, এই লড়াইটা আমার উন্নয়নের লড়াই, এই লড়াইটা আপনাদের ভালো রাখার জন্য লড়াই। আর এই লড়াইতে আমার বিশ্বাস যে আপনারা আমার সাথ দেবেন, আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে আপনাদের বুকের মাঝে রাখবেন। আমি চাই যে আগামী 4 জুনের পর আপনাদের বাড়িতে যার যা মেম্বার আছে সেই সংখ্যাটা +1 করে নেবেন। আর সেই +1টা হবে সুজাতা আপনাদের সাথে। কারণ আমি কোনোদিন পালিয়ে যাওয়ার মেয়ে নই, আমি ময়দান ছেড়ে যাওয়ার মেয়ে নই। তাই আপনাদের সাথে কথা দিয়ে যাচ্ছি। এখানে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, আমি সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাচ্ছি। আপনারা শত শত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, আমি সবাইকে আমার পুনরায় শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই নেত্রী পা রাখবেন এই পাত্রসাহের মাটিতে। তাই একটু আওয়াজ হয়ে যাওয়া। আর আমি আবার কাতর আবেদন জানাচ্ছি যে আপনারা আপনাদের এই ঘরের মেয়ে সুজাতাকে আগামী 25শে মে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, যাতে আগামী 4 জুন এই আসনটা, এই বিষ্ণুপুর লোকসভা আসনটা, এটা একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস আসন, এটা একটা শতাব্দী প্রাচীন নগরী। আপনারা জানেন বিষ্ণুপুরের ইতিহাস পরতে পরতে জড়িয়ে রয়েছে, সেই মণ্ডরাজের ইতিহাস থেকে আজও চলছে। এই আসনটা আমরা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসেবে তুলে দিতে পারি, এটাই হোক আমাদের এই মরণপণ প্রতিজ্ঞা, চ্যালেঞ্জ এবং শপথ। তাই না না না, ছেড়ে দেব না। বিষ্ণুপুর লোকসভার মানুষ, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমার মৃত্যুর শেষ রক্তবিন্দু পর্যন্ত, আমার শেষ ঘাম, শেষ নিঃশ্বাসটুকু আমি তোমাদের জন্য আমি দিয়ে যেতে চাই। তাই তো বলি, তোমাদের হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দেব না। তোমরাও আমাকে ছেড়ে যেও না কোথাও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর তোমাদের এই বাড়ির মেয়েটাকে লড়াই করার শক্তি দাও। আমি জানি এখানকার এত এত মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস, আশীর্বাদ যখন আমার মাথার উপর জোরে পড়বে, তখন পৃথিবীর কোনো প্রতিকূল শক্তি আমাকে হারাতে পারবে না। এই বিশ্বাস আমার আপনাদের প্রতি আছে। তাই বলছি, আজকে আমার মাতৃসভা মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, আমি তার কাছে সন্তান সম, কন্যা সম। যখন মা আসে সন্তানকে আশীর্বাদ দিতে, এখানে আমার বাবাও উপস্থিত আছে। আমাকে এসেছে আমার বাবা আশিস কুমার মণ্ডল, তিনি এসেছেন আমাকে আজকে আশীর্বাদ দিতে। তাই বলছি, আমার মাতৃসভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আমাকে আশীর্বাদ দিতে, সমর্থন দিতে। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আর সবাই মিলে বলুন জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতারাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। বিষ্ণুপুর লোকসভা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা, নতুনপুর বিধানসভা
ইন্দাস বিধানসভা, সোনামুখী বিধানসভা, ওদা বিধানসভা, বরজোড়া বিধানসভা, বিষ্ণুপুর বিধানসভা, খণ্ডঘোষ বিধানসভা প্রত্যেকটি মানুষকে জানাই আমি আমার শতকোটি প্রণাম। আপনারা আপনাদের বাড়ির মেয়েটাকে লড়াই করার শক্তি দিন, জায়গা দিন। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। আর একটা বার জোরে হবে যাতে নেত্রীর কানে পৌঁছয়, বাংলার এনার্জি, বাংলার এনার্জি, বিষ্ণুপুরের এনার্জি। আরো জোরে দিদিরা, প্রচুর জোরে, প্রচুর জোরে। কতুলপুরের এনার্জি, ইন্দাসের এনার্জি, জয়পুরের এনার্জি, আত্মসায়ের এনার্জি, সোনামুখীর এনার্জি, বরজোড়ার এনার্জি, গঙ্গাধরঘাটির এনার্জি, বাঁকুড়া 2 নম্বর ব্লকের এনার্জি, খণ্ডঘোষের এনার্জি, কলসিটুয়ের এনার্জি, বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের ছিল, আছে, থাকবে। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। আমার নেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম জানাই, প্রণাম জানাই। সুজাতা বাংলা। ধন্যবাদ আমাদের প্রার্থী সুজাতা মণ্ডল, তার হৃদয়ের গভীর থেকে তার মনের কথায় জানানো সমস্ত অভিজ্ঞতা দিয়ে সে তার বক্তব্য রাখলো। এরপরে দিদি চলে এসছে।